এ যেন এক নয়া বিরিঞ্চি বাবার গল্প। স্বয়ং মহাদেব বলে বাবা যাকে ভক্তদের দেখাতেন, পরে ধরা পড়েছিল সেই মহাদেব আর কেউ নয়, বাবার চেলা ক্যাবলা। ঠিক এরকমই হালচাল হুমায়ুন কবিরের। জানা গিয়েছে, বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাসে আমন্ত্রিত যে দুই মৌলানাকে সৌদি আরবের বলে জানানো হয়েছিল, আদতে তারা এই রাজ্যেরই লোক। বিধায়কের পাহারায় হায়দ্রাবাদের যে ৮ বাউন্সার নিয়োগের কথা প্রচার করা হয়, তারাও সকলে কলকাতার। এমনকি দানের টাকা গোনার যন্ত্রের ব্যবহারও ভুয়ো বলে খবর। এইসব বিতর্কের কারণে তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। হুমায়ুন অবশ্য সব কিছুতেই ষড়যন্ত্র দেখছেন। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ফিতে কেটে প্রস্তাবিত মসজিদের আনুষ্ঠানিক শুরুর পর অতিথি অভ্যাগত ও উপস্থিত জনতাকে তেলাওয়াত করান দুই মৌলানা। মাইকে ঘোষণা করা হয়, সৌদি আরব থেকে উড়িয়ে আনা হয়েছে ধর্মগুরুদের, কিন্তু হাটে হাঁড়ি ভেঙেছেন তাঁদেরই একজন। সমাজ মাধ্যমে নিজের পরিচয় দিয়ে বিবরণ দিয়েছেন প্রকৃত ঘটনার। স্থান কাল পাত্র গোপন রেখে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল বলে স্বীকারোক্তি মৌলানার। আমি কারি আব্দুল্লাহ, পূর্ব মেদিনীপুর জেলার অধিবাসী। আজ আমি আপনাদের সামনে একটি বিষয় পরিষ্কার ও সত্যভাবে তুলে ধরতে চাই। আমি কোনো বিতর্ক তৈরি করতে আসিনি, বরং ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সত্যকে মানুষের সামনে তুলে ধরার জন্য আমি এই বক্তব্য দিচ্ছি। গত কয়েক সপ্তাহ আগে আমারই এক ঘনিষ্ঠ বন্ধু বা আমার সহপাঠী সাথী কারি সুফিয়ান মুর্শিদাবাদী, উনি আমার সঙ্গে যোগাযোগ করেন এবং উনি আমাকে দাওয়াত দেন যে মুর্শিদাবাদ জেলার ভরতপুরে কোনো এক মসজিদের ভিত্তি স্থাপন হবে, ওইখানে আমাকে 10-15 মিনিট তেলাওয়াত করার জন্য দাওয়াত দেন। কিন্তু মসজিদের নাম কি, কারা আয়োজন করছে, কার তত্ত্বাবধানে আয়োজন হচ্ছে, এসব একবারও আমাকে জানানো হয়নি। আমার কাছে শুধু বলা হয়েছিল একটা মসজিদের ভিত্তি স্থাপন, সেখানে তেলাওয়াত করতে হবে। বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠানে যাওয়ার কথা যেমন গোপন রাখা হয়েছিল, তেমনি যখন তাকে সৌদির মেহমান বলে পরিচয় দেওয়া হয়, তাতে অবাকই হন মেদিনীপুরের মৌলানা। 5 তারিখ শুক্রবার যখন রাত্রবেলায় আমি সালার স্টেশনে নেমে ভরতপুরের দিকে রওনা হই, ওইখানে পৌঁছানোর পর ওনাদের তরফ থেকে আমি জানতে পারি যে আপনার তেলাওয়াতের প্রোগ্রামটা হুমায়ুন কবির কর্তৃক বাবরি মসজিদের শিলান্যাসে ওইখানে তেলাওয়াত করতে হবে, এতটুকু জানতে পারি। কিন্তু অনুষ্ঠান স্থলে গিয়ে মঞ্চে ওঠার আগে পর্যন্ত আমি একবারও জানতাম না যে আমাকে আরব থেকে আসা অতিথি বা সৌদি মেহমান বলে ঘোষণা করা হবে। যখন স্টেজে উঠে শুনলাম যে সৌদি আরব থেকে 2 ইমাম এসেছেন, সত্যি বলতে কি আমি হতভম্ব হয়ে যাই। মসজিদ তৈরির জন্য ধর্মপ্রাণ মানুষের দানের ব্যবস্থাও করেছিলেন হুমায়ুন। দানের টাকা রাখার জন্য 11টি বাক্স রাখা ছিল। অনলাইনে দানের জন্য ছিল কিউআর কোডও। হুমায়ুনের ঘনিষ্ঠ মহল থেকে বলা হয়েছিল, যে পরিমাণ দানের অর্থ পড়েছে তা প্রত্যাশাকে ছাপিয়ে গিয়েছে। কিন্তু আদৌ সে কথা সত্যি কিনা, হলেও কোথায় রাখা হয়েছে সেই অর্থ, প্রশ্ন তুলেছেন রাজ্যের মানুষ। তৃণমূল থেকে বহিষ্কারের পর প্রাণনাশের আশঙ্কা করছেন ভরতপুরের বিধায়ক। রাজ্য পুলিশের ওপর আস্থা হারিয়ে হায়দ্রাবাদ থেকে 8 জন দেহরক্ষী নিয়োগ করেন 2 দিন আগে, কিন্তু তাঁরা কেউই হায়দ্রাবাদী নন, সকলেই কলকাতার। সেই তথ্য ফাঁস হতেই বেজায় চটেছেন হুমায়ুন। তার বিরুদ্ধে চক্রান্ত চলছে বললেও তাঁরা কারা, সে কথা অবশ্য খোলসা করেননি তৃণমূলের বহিষ্কৃত নেতা। কলকাতা টিভি।